বিসমিল্লাহির রহমানির রহিম সূরা তাহা 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 বর্ণ সমষ্টি এর প্রকৃত অর্থ আল্লাহ জানেন। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি যাতে তুমি কষ্ট পাও। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এটি শুধুমাত্র তাদের জন্য উপদেশ যারা ভয় করে আল্লাহকে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটি অবতীর্ণ হয়েছে তার পক্ষ থেকে যিনি সৃষ্টি করেছেন জমিন ও উচ্চ আসমানসমূহ। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, করুণাময় আল্লাহ আরশের ওপরে অধিষ্ঠিত। সংক্ষিপ্ত তাফসীর প্রথম 5 আয়াত। আয়াত 1 তহা, আল্লাহর নিকটবর্তী বর্ণ সমষ্টি। আয়াত 2-3 কোরআন বোঝা বা পালন করা মানুষের জন্য কষ্টসাধ্য করার জন্য নয়, বরং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ ও সহজ পথ। আয়াত 4-5 কোরআন সেই মহান আল্লাহর পক্ষ থেকে এসেছে যিনি সমগ্র সৃষ্টি করেছেন এবং তিনি আরশে প্রতিষ্ঠিত। এই সূরার একটি বিশেষ ঘটনা হযরত মূসা আলাইহিসসালামের কাহিনী। সূরা তহার একটি বড় অংশে হযরত মূসা আলাইহিসসালামের ঘটনা বর্ণিত হয়েছে। মূসা আলাইহিসসালাম যখন সিনাই পাহাড়ে তুর পাহাড়ে আগুন দেখলেন, তখন পরিবারকে রেখে আগুনের কাছে গেলেন। সেখানে আল্লাহ তাকে ডাকলেন, হে মূসা, আমি তোমার প্রভু, আমার জন্য তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো। আল্লাহ তাকে নবুয়ত দান করলেন এবং ফেরাউনের কাছে পাঠালেন যাতে তিনি আল্লাহর দাওয়াত দেন। আল্লাহ মূসা আলাইহিসসালামকে 2টি মুআজিজা দান করেন। তার লাঠি সাপে পরিণত হতো, তার হাত বগলের নিচে রাখলে আলো ঝলমল করত। এরপর তিনি ফেরাউনের দরবারে গিয়ে তাওহীদের দাওয়াত দিলেন।